এখান থেকে আমায় একাই যেতে হবে। তুমি এখন কোথাও গিয়ে রেস্ট নিয়ে নাও, কিন্তু সকাল সকাল রেডি থেকো। তোমায় কিন্তু ভোরের মধ্যে এখানে পৌঁছতে হবে, মনে আছে তো? আমি তোমায় ফোন করব। এখানে তো কোনো লোকজন দেখছি না দিদি, চারিদিক তো পুরো অন্ধকার, এই জায়গাটার বদনামও আছে। তুমি একা যেও না দিদি। না না, তোমাকে এখানে একা ফেলে আমি যাব না। তুমি একটা কাজ করো, তুমি দাঁড়াও, আমি বরঞ্চ গাড়িটা দূরে কোথাও পার্ক করে আসি। তুমি একা যেও না। না না সানিদা, এখান থেকে আমাকে একাই যেতে হবে, সেরকমই নিয়ম আছে। তুমি প্লিজ এখানে থেকো না, তুমি চলে যাও, আমি একদম ঠিক থাকবো। এখানে আমি কিছু মানুষকে চিনি যারা আমার কোনো ক্ষতি হতে দেবে না। তুমি প্লিজ বেরিয়ে যাও। তাহলে আমি ভোর 4টের মধ্যে চলে আসবো। হ্যাঁ, আর যদি কোনো প্রবলেম হয় তুমি কিন্তু অতি অবশ্যই আমাকে ফোন করবে, ঠিক আছে? আর তুমি সাবধানে যেও। তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক থাকবো। কি চিনতে পারছিস? ছোট্টা, তুমি তুমি এসেছো? আমি তো এসেছি, কিন্তু তুই একা এসেছিস কেন? কিঞ্জলের তো আসার কথা ছিল তোর সঙ্গে। এই কারণে ওকে এখানে নিয়ে আসাটা কি ঠিক? ও আমার জন্য যা করেছে, আমাকে তোমার অবধি পৌঁছে দিয়েছে, এটাই তো বিরাট। বাকিটা আমার নিজের একার কাজ। আমি যদি ধরা পড়ে যাই, ওকে কেন বিপদে ফেলবো? বাবা, অনেক বড় হয়ে গেছিস। ও মা, ডাক্তার হয়ে গেছি, বড় হব না? খুব দুঃসাহসীও হয়েছিস। চল। আচ্ছা শোন, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। আমি তোকে একটা নির্দিষ্ট জায়গা অবধি ছেড়ে দেবো, তারপর তোকে একাই যেতে হবে। অবশ্য ওদের লোক এসে তোকে নিয়ে যাবে। ও ঠিক আছে। শোন, বাইক নিয়ে অনেকটা স্পিডে যেতে হবে। তুই আমায় ধরে দুদিকে পা দিয়ে বসবি, আর আমাকে শক্ত করে ধরবি। ওর তো আবার বাঁ হাতে চোট আছে, ডান হাতে আমাকে শক্ত করে ধরে বসবি। কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে যাবো, রাস্তা ভালো নয়, গাড়ি লাফাতে পারে। ফোনটা আমার কাছে জমা রাখেন, আর ব্যাগপত্র সব। কাল আসার সময় সব জিনিস নিয়ে যাবেন বটে। খালি হাতে যেতে হবে ওখানে, তোর সঙ্গে কিছুই থাকবে না। অন্য কেউ হলে তোর এতক্ষণে বডি সার্চ করতো, তুই আমার বোন বলে কিছু করলো না। দে 1 মিনিট, ব্যাগে কোনো খাতা পেন আছে? হ্যাঁ, বের করে নে। আমি সবটাই বুঝতে পারছি অনির্বাণ, কিন্তু আমি নিজের মনকে মানাতে পারছি না। বুঝতে পারছো তুমি আমার কথা? ও তোমার ছোট বোন, বলো। ও যতই বড় হোক না কেন, যতই স্বাবলম্বী হোক, যতই সাকসেসফুল হোক না কেন, ও সারা জীবন আমার কাছে ছোট বোনটাই থাকবে, সেই ছোট্টটাই থাকবে। প্লিজ, আমি একবার জাস্ট ওকে একবার ফোন করি, ও কোথায় আছে জেনে আমি রেখে দেবো। সত্যি বলছি তোমাকে, একবার প্লিজ দাও না। আমার একদম মত নেই এতে। বড্ড বেশি হস্তক্ষেপ করছো তুমি ওর জীবনে। আমারই ভুল হয়েছে, এ ঘরে কাজ করতে বসাটা ভুল হয়েছে আমার। তুমি না ভালো কথার মানুষ নও। আমি বাইরের ঘরে যাচ্ছি, ল্যাপটপ নিয়ে বাইরের ঘরে বসে কাজ করব। আমি 10 মিনিট পর আসবো রাই। আমি কিন্তু চেক করবো এসে তুমি ঘুমিয়েছো কিনা। যদি এসে দেখি ঘুমোও নি, আমি কিন্তু ঘুমের ওষুধ চার্জ করব। ঘুমিয়ে পড়ো। গুড নাইট। এখন আবার কে ফোন করলো? স্রোত নাকি? কটা বাজে? ওরে বাবা, 1:30টা বাজে। রে, আবার কেলেঙ্কারি করলো না তো? হ্যালো। সরি ডক্টর সেনগুপ্ত, আপনাকে অসময়ে বিরক্ত করলাম। ও, অফিসার খান। না না, বলুন, এনি ব্রেক থ্রু? ইয়েস, অ্যাকচুয়ালি কালকে দুপুরের দিকে আমরা ফাইনাল ক্র্যাকডাউন করছি।
আপনি আমাদের অপারেশনে আমাদের সঙ্গে থাকবেন বলেছিলেন, তাই আপনাকে জানানোটা কর্তব্য বলে মনে করছি। আফটার অল আপনার ওয়াইফের গুলি লেগেছিল, আর তাছাড়া আপনিও আমাদের অনেক হেল্প করেছিলেন একটা ছবি দিয়ে, ওটা নিয়েই তো আমরা এগিয়েছি। বাই দ্য ওয়ে, আপনার স্ত্রী এখন কেমন আছেন? ভালো আছেন? কেন? না না, অ্যাকচুয়ালি উনিও তো আমাদের অনেক হেল্প করেছেন। আছেন নাকি উনি পাশে? থাকলে একটু কথা বলতাম। অফিসার, আমি তো দিল্লিতে। আমি আপনাকে ইনফর্ম করলাম না যে আমার সেমিনার আছে, আমাকে তার জন্য কটা দিন আউট অফ স্টেশন থাকতে হচ্ছে। ও সরি, আমি একদম ভুলে গেছিলাম। তাহলে তো হার্ড লাক। আমি ভেবেছিলাম নীলাঞ্জনাকে আইডেন্টিফাই করার জন্য আপনাকে সঙ্গে নিয়ে যাব, সেটা তো বোধহয় আর হলো না। আমি যদি আর্লিয়েস্ট অ্যাভেলেবল ফ্লাইটে চলে আসি? কি বলছেন? ইজ দ্যাট পসিবল? মানে আপনার সেমিনার? গুলি মারুন সেমিনারে, এটা তার থেকে বেশি জরুরি। অফিসার, আমি আপনাকে জানাচ্ছি, আমি কোন ফ্লাইট ধরছি, কোন ফ্লাইটের টিকিট কাটছি, সবটা আপনার সাথে কোঅর্ডিনেট করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনার স্ত্রীকে কি জানাবেন? আপনারাই বলুন আমি কি করব। আমার মনে হয় না জানানোটাই ভালো। হাজার হোক বোন তো, মেন্টালি শ্যাটার্ড হয়ে যেতে পারে। আমারও এরকমই মনে হয়েছে। আর তাছাড়া উনি এখনো সম্পূর্ণ সুস্থ নন। আমার মনে হয় এখন ওনাকে না জানানোই ভালো। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে ডক্টর সেনগুপ্ত। বাই। ওকে, রাখছি।